নেবেন আজকের আলোচনা আপনারা অলরেডি বুঝে গেছেন যে কিছু, কিছু জিনিস আপনার অর্থাৎ ৭ টা জিনিস, ৬ টা আর একটা স্পেশাল। ৭ টা জিনিস আপনার বাড়ি থেকে বিদায় করুন। সর্বদা সুখে শান্তিতে থাকুন। নেগেটিভ বলতে কিছু থাকবে না আপনার জীবনে। সুখ শান্তিতে ভরে উঠবে। তবে কর্ম করতে হবে। আপনি এগুলো বার করে দেবেন আর অটোমেটিক আপনার সব হয়ে যাবে একদম ভুল। আমি কখনো জল মেশানোর কথা আজ পর্যন্ত আপনাদের বলিনি, আপনাদের নিয়ে কোনো ছেলেখেলা করিনি। অন্যান্য যারা করে, আমি কখনো করিনি। যেটা ন্যাচারাল, যেটা হতে পারে সেটাই বলি। যেটা হবে না সেটা নিয়ে আমি আলোচনা কখনো করি না। তাহলে সেই ৭ টা জিনিস কি, কি? যেটা আপনার অবশ্যই বাড়ি থেকে বিদায় করা প্রয়োজন। আমরা অনেকেই এই ৭ টা জিনিস বেশ আগলে রাখি। ফেলবো না। ঘরে থাকুক না, ঘরের জিনিস। আর সেখানে গিয়ে আপনারা বরবাদি হচ্ছেন, শেষ হচ্ছেন। মায়ায় জড়িয়ে গেছেন। কারণ এই ৭ টা আপনার ঘরে আছে, 100% আছে। মায়ার বাঁধন বললাম না? মায়া হয়ে গেছে। ফেলতেই চাইবেন না। আর তাতে কিন্তু আপনার ক্ষতি হবে। অনেকে আছে হোক ক্ষতি, এরকমও বলবে। ফেলবো না। সেটা আলাদা বিষয়। যদি ফেলতে পারেন আপনি ভালো থাকবেন। এটা ১০০০ বার প্রমাণিত। তাহলে ১ নম্বর কি? ১ নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রিক জিনিস। ইলেকট্রনিক্স আপনারা বুঝতেই পেরেছেন। ভাঙা লাইট হতে পারে, তার হতে পারে, একসঙ্গে পেঁচিয়ে রেখে দিয়েছেন। ইলেকট্রনিক্স টিভি হতে পারে, টেপ রেকর্ডার হতে পারে, ফোন হতে পারে যেগুলো বাতিল। কিচ্ছু রাখা যাবে না। পুরনো ব্যাটারি হতে পারে, চার্জার হতে পারে। আমাদের প্রত্যেকের ঘরে ফোন আছে। ভাঙা চার্জার, খারাপ চার্জার, চার্জারের তার থাকতেই পারে। সেগুলো কিন্তু মায়া ত্যাগ করতে হবে। বাড়ি থেকে বিদায় করতে হবে। ওই একটা ছোট ইলেকট্রনিক্স পার্টসের জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। এটা অবশ্যই বাড়ি থেকে বার করে দিন। ২০২৬ সালটা ভালো কাটাতে পারবেন এবং সারা জীবন যদি আপনি এগুলো বাড়ির থেকে দূর করতে পারেন, সারাটা জীবন ভালো থাকবেন। এই হচ্ছে বিষয়। এবার ২ নাম্বার কি জিনিস? ২ নাম্বার হচ্ছে কোনো ফাঁকা ঘরে আপনার ২ টো রুম আছে, ৩ টে রুম আছে। একটা রুম কাজে লাগে না। সেই রুমে কি আছে? চেয়ার আছে। চেয়ার রাখা আছে, স্টোর। দেখুন চেয়ারটা কিন্তু অল টাইম একটা আসন মানে আসন পাতার মতন বলা হয়। চেয়ারটা কি হয়? চেয়ার তো পাতাই থাকে। ওটার কিছু করতে হয় না। ওই গিয়েই বসে পড়তে হয়। তাই আপনি একটা ফাঁকা ঘরে একটা আসন পেতে রাখবেন, তার নেগেটিভিটি তো আসবেই। অশুভ কিছু শক্তি আছে তারা এসে ওখানে বসবে, বসবাস করবে। সেখান থেকে আপনার বাড়িতে নেগেটিভিটি ছড়াবে। তাই কোনো ফাঁকা রুমে চেয়ার রাখা যাবে না। এটা আপনার বন্ধ করতে হবে। হ্যাঁ, রানিং ঘরে চেয়ার রাখুন। সারাদিন বসছেন, খেলছেন, চেয়ার তো রাখতেই হবে। কিন্তু এমন চেয়ারটা যেটা ১ সপ্তাহ কেউ বসেইনি, মানে ঘরে ঢোকেইনি, সেটা খারাপ। আমি চেয়ার রাখতে খারাপ বলছি না কিন্তু। চেয়ার আপনি ব্যবহার করুন। আপনার ড্রয়িং রুমে রাখুন, ডাইনিং টেবিলের চেয়ার হতে পারে, বসছেন। সেটাতে রাতে আপনার বাড়ি থেকে বার করে দেবেন? সে তো থাকবেই, সে তো ব্যবহার করছেন আপনি। ওটা আপনার ব্যবহারের মধ্যে আছে। যখনই একটা ফাঁকা ঘরে একটা চেয়ার রাখবেন, সেই চেয়ারটা আর আপনার ব্যবহৃত হবে না। ওই চেয়ারটা ধুলো পড়বে, নোংরা পড়বে এবং আসন পাতা। চেয়ার মানেই আসন, রেডি। সেখানে অশুভ কিছু শক্তি এসে বসে। সেখান থেকে আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি একদম শেষ করে দেবে। অভাব, অনটন, বাস্তু খারাপ মূলত এটা তৈরি হয়। তাই এটা রাখা যাবে না। ফাঁকা চেয়ার প্রয়োজন নেই। বার করে দিন বা ব্যবহার করুন, নিজে ব্যবহার করুন। স্টোর রাখার দরকার নেই। ৫ টা ৭ টা এনে করবেন না। এবার বলব ৩ নাম্বার। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে অনেকের বাড়িতে দেখবেন আলমারিতে, শোকেসে আয়না লাগানো থাকে। আর এমনি তো আয়না থাকেই। ছোট্ট একটু ভেঙে গেছে, থাক না ভাঙা আয়না। পুরোটা তো ভালো আছে, এতটুকু ভেঙেছে। ওটাই আপনার কাল। ভাঙা আয়না রাখা যাবে না। আয়না জাতীয় জিনিস, কাঁচ জাতীয় জিনিস ভেঙে গেলে সেটাকে বার করে দিতে হবে। ধরুন একটা আয়না ভেঙে ৩-৪ টে টুকরো হয়ে গেছে। আপনি মুখ দেখতে যাবেন, আপনারও ৩-৪ টে টুকরো স্পট পড়ে যাবে। কারণ আপনার ছবিটাই তো প্রতিফলন হবে। সেখানে কেমন হবে ব্যাপারটা? নেগেটিভ, এখান থেকে নেগেটিভ আমাদের জীবনে প্রবেশ করে। তাই ভাঙা আয়না রাখা যাবে না। এবার ৪ নম্বর কি? ৪ নম্বর বন্ধ তালা, পুরনো তালা বাড়িতে আমরা সযত্নে রেখে দেই। ফেলি না। ধরুন চাবি হারিয়ে গেছে। তালাটা কেটে বার করলেন, রেখে দিই। বা তালাটা বহুদিন ধরে নষ্ট হয়ে গেছে। সব আছে, চাবি আছে, তালা আছে, জং ধরে চলছে না। রেখে দিই।
এই বন্ধ তালা রাখা যাবে না। দেখবেন আমাদের একটা কথা আছে যে ভাগ্যের তালা এটা বুঝতে হবে। আমাদের ভাগ্যের তালা সেটা ওই বন্ধ তালাটা কাজ করবে, ভাগ্য বন্ধ করে দেবে। তাই এগুলো কখনোই রাখা যাবে না। এই ভাগ্যের তালা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এবার ৫ নম্বর কি? ৫ নম্বর হচ্ছে পুরনো ক্যালেন্ডার। দেখুন আমি যতগুলো কথা বলছি সবকটা আপনার বাড়িতে আছে। অবশ্যই আছে। মায়ায় জড়িয়ে গেছেন। পুরনো ক্যালেন্ডার, বছর শেষ কিন্তু একটা লক্ষ্মীর ছবি আছে, একটা গণেশের ছবি আছে, না এই ছবিটা ভালো থাকুক। রাখা যাবে না। আপনি জীবন থেকে পিছিয়ে যাবেন। কারণ ওই ক্যালেন্ডারে ডেট তারিখ কিন্তু চলে গেছে। আপনার জীবন এগোতে চাইবে না। পিছনের দিকে টানবে। তাই ক্যালেন্ডার কিন্তু পুরনো ক্যালেন্ডার বাড়িতে রাখা যাবে না। তাহলে আপনার কিন্তু সব দিক থেকে ক্ষতি হতে পারে। এবার আসুন ৬ নাম্বার। ৬ নাম্বারটাও আমি বলব অনেকের ঘরে দেখা যায়। এই ৬ নাম্বার হচ্ছে কোনো ছবি, আপনার যুদ্ধ হচ্ছে, তরোয়ারি আছে, সেটা মহাভারতের হতে পারে। এরকম কোনো ছবি রাখা যাবে না। আমরা মেলাঘাটে গেলে আগে কিনে বসি, ছবির দোকানে ভিড়, একটা যুদ্ধের ছবি, সেই রথের চাকা ছুঁড়ে মারছে, যুদ্ধ চলছে, তীর মারছে, মহাভারতের। এই ছবিগুলো বাড়িতে রাখা যাবে না। রাখলে আপনার বাড়ি সর্বদা অশান্তি থাকবে, ছেলেবেলে অবাধ্য হবে, নেশাগ্রস্ত করবে, শান্তি নষ্ট হবে। একদম ঘর থেকে বার করুন, মায়া ত্যাগ করুন। এবং যেটা স্পেশালি বলেছি ৭ নম্বর, এটা ম্যাক্সিমাম বাড়িতে হয়ে থাকে। আপনার বাড়িতে কোনো দেবদেবী আছে, সেটা হতে পারে আপনার দাদুর স্মৃতি, কারোর বাবার স্মৃতি, সেই হিসাবে রেখে দিয়েছে, ফেটে গেছে, ভেঙে গেছে, রেখে দিয়েছে। হতে পারে পিতলের, হতে পারে মাটির। ম্যাক্সিমাম বাড়ি দেখা যায়। আপনার কিন্তু বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন। কোনো মূর্তি ভাঙা বাড়িতে রাখা যাবে না। যার স্মৃতিই হোক না কেন বার করে দিতে হবে। এই নিয়মগুলো একটু মেনে চলুন, দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। আপনার সমস্ত নেগেটিভিটি দূর হবে। আপনি কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে দেখাতে পারবেন আপনার এলাকায়। এই কথাগুলো যদি মেনে শুনে ২০২৬ সাল আর বেশি দেরি নেই, এর মধ্যে যদি ঘর থেকে সব সাফ করে দিতে পারেন না, ভাগ্য চমকাবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার। এটা আমার মন্দির ১০ মহাবিদ্যা কাণ্ডের। আমি আজকে দাঁড়িয়ে আছি অষ্টম রূপ মায়ের ১০ মহাবিদ্যার অষ্টম রূপ মা বগলা। আর এই বগলার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, আজ আমি আপনাদেরকে বলবো যারা ভীষণভাবে শত্রু দ্বারা জর্জরিত, কেস কামারিতে ফেসে গেছেন, কোনো রকম রাস্তা নেই, তাদের এই বগলা মা ছাড়া কোনো রাস্তা তাদের বের করার নেই। তাই আমরা বগলা প্রয়োগ করতে বলি, অর্থাৎ হোমের মাধ্যমে শত্রু দমন করা যায়। বা এই বগলার নামও মানে মন্ত্র, যেটা বীজ মন্ত্র বগলা মায়ের, এই বীজ মন্ত্র যদি আপনারা ১০৮বার করে জপ করতে পারেন রাতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার শত্রুর থেকে রেহাই পেতে পারেন। আর যারা ঠিক মতো জপ করতে পারে না, বা সেই সময় নেই, বা সঠিকভাবে হচ্ছে না, সেই মানসিকতা নেই, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তারাপীঠ মহাশ্মশানে মা বগলা হোম করে আপনাদের শত্রু দমন এবং সমস্ত রকম কেস কামারি ঝামেলা অশান্তি তার থেকে বার করে আনতে পারি। আপনারাও করতে পারবেন। মা বগলা বীজ মন্ত্র, যেটা আমাদের আহুতির মাধ্যমে দিয়ে আপনাদের এই সমস্ত শত্রুর থেকে আমরা বার করে আনি, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচ্যাং মুখং পদম স্তম্ভয় ক্লয় ক্লয় বুদ্ধি বিনাশায় হিলিং ওং ওং ফট স্বাহা। এই মন্ত্রটা ১০৮বার করে আপনারা যদি জপ করতে পারেন, তাতেও আপনারা উপকার পাবেন। যদি আপনাদের সময় না হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে,